আমাদের জিন্দিগির, মুসলমানের জিন্দিগির দুনিয়া বাদ দিতে বলে নাই। আমরা বাদ দিছি না, কেউ বাদ দেয় নাই। কোন হুজুর কি বিয়া করা ছেড়ে দিছে? কথা বলে না কেন? কোন হুজুরের কি বাচ্চা কাচ্চা নাই? কোন হুজুর কি গদ্দুয়ার করে না? কোন হুজুর কি উপার্জন করে না? তো দুনিয়া বাদ দিছে কই? দুনিয়া বাদ দিতে বলছে কে আপনারে? আপনারে বলছে হারামে না ছেড়ে দিতে। কথা বোঝেন নাই? আপনারা ব্যবসা করতে নিষেধ করছে না সুদ খাইতে নিষেধ করছে? তো আপনারা এটা না বলছে, আপনারা এটা না বলছে। আপনারা স্ত্রী, স্বামী স্ত্রীর মিলন এটা হারাম, তা আপনারা বলছে পরের বেডির লগে না আপনি আকাম করতেন না। পরের মাইয়ার হাত ধরতে নিষেধ করছে, রাস্তার নর্তকীরে না দেখতে নিষেধ করছে, মোবাইলের উলঙ্গ নারীকে দেখতে নিষেধ করছে। যুবক, পবিত্র স্ত্রীকে দেখতে তো নিষেধ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার মুসলমানের জন্য আল্লাহর ভয়, তাকওয়া, তাকওয়া মানে গুনাহ বর্জন এবং আল্লাহর আদেশ পালন। যত গুনাহ আছে এগুলো ছেড়ে দেওয়ার পর যত ইবাদত আছে, এই আমলগুলো করার পরে দুনিয়ার যত বস্তু আছে, বিষয় আছে, আল্লাহর নবী বলেন একজন মুমিনের জন্য দুনিয়ার বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো আল মারআতুস সালিহা, একজন পবিত্র নেককার স্ত্রী। স্ত্রী নবীজি বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে तमाम দুনিয়ার মধ্যে, দুনিয়ার হায়াতে নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, এই দুনিয়ার জীবনে তিনটি জিনিস আমি রাসূলের নিকট সবচেয়ে প্রিয়। এক, আন-নিসা, আমার স্ত্রীগণ আমার নিকট খুব প্রিয়। দুই, আত-তিব, আতর, সুগন্ধি আমার ভীষণ প্রিয়। তিন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার ভীষণ প্রিয়। নামাজ, নামাজ ভীষণ প্রিয়। অতএব দোস্ত আমার, প্রিয় ছেলেরা, বাবারা, আমিও আপনারাও মৃত্যুকে স্মরণ করা চাই, মৃত্যুকে স্মরণ করা চাই, মৌতকে স্মরণ করা চাই, আখিরাতকে মনে করা চাই। এক মুসলমান যদি আখিরাত ভুলে যায়, এটা তার উপরে সবচেয়ে বড় লানত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই মনির ভাই, আপনাদের মহল্লার ছেলে মনির ভাই ঢাকায় ব্যবসা করে, আমার শায়েখের কলিজার টুকরাদের একজন। আমরাও তাকে অনেক মহব্বত করি, সব সময় আমাদের সাথে এতেকাফ করে ভাই, উমরা করে, আল্লাহর ঘরের সফরে, উমরার সফরে সবসময় ওনারে দেখি, পাশে থাকি। এই জন্য আসছি এখানে, ওনার দাওয়াতে আসছি, আপনাদের জন্যই আসছি। কিন্তু উদ্দেশ্য হলে কথা মনে করায় দেওয়া দোস্ত। আমার শায়েখ বলে, কোরআন শরীফের সূরা হাশরের মধ্যে একটি আয়াত আছে, 19 নম্বর আয়াত। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো, কোন মানুষ যখন গুনাহ বাড়ায় ফেলে, যে কোনো গুনাহ যখন সে বেশি করে ফেলে, মানে আল্লাহকে সে বেশি সময় ভুলে যায়, তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। অর্থাৎ আল্লাহ তখন এক পর্যায়ে ওই নাফরমানকে আর আখিরাত ভুলাইয়া দেয়, তার নিজের কল্যাণ ভুলাইয়া দেয়। ওই নাফরমান এই পরিমাণ দুনিয়া, অর্থ উপার্জন, সুদ, ঘুষ, কিস্তি, লোন, নারী, ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম এমন ভাবে ডুবে যায়, এই বেঈমান, এই নাফরমান যার কোনোদিন মরবে, আর কোনোদিন কবরে যাবে, আখিরাতে যাবে, হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হবে, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, খোদার কসম আল্লাহ বলছে আমি তার এইগুলা ভুলাইয়া দেই। এর এইটাই হলো তাফসিরে আছে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাটা রব্বুল আলামিন বলে, মুমিন এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না। বেশি দিন আমি আল্লাহকে ভুলে গেলে আমি কিন্তু চূড়ান্ত একটা শাস্তি দেব বান্দা, সেটা হলো আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। আর কোনোদিন মনে পড়বে না
আর কোনোদিন মনেও পড়বে না তোমার কবর আখিরাত, আর কোনোদিন মনেও পড়বে না তোমার হালাল হারাম থেকে বাঁচা দরকার, দুইটা আলাদা আলাদা করা দরকার, এটাই ভুলে যাবা। মনে করেন উনি আমার ছোট ভাই মৌলানা সাহেব, কথার কথায় উনি একটা ভুল পথে যাচ্ছে, তো এটা দুই তরিকা। আমি তাকে ধরে ফিরাইয়া টাইনা থাপ্পড় দিলাম, কিল দিলাম, কিন্তু বললাম আর কোনোদিন যদি দেখি এদিকে যাও একবার আড্ডি খুললাম। এই দমকে যদিও তিনি কানলো, ছোট ভাই যদি কাঁদেও কিছুক্ষণ পরে কান্না থাইমা যাবে, থাপ্পড়ের কষ্ট, হ্যাঁ কিল ঘুষির কষ্টটাও তার চলে যাবে, কিন্তু সে তো ভুল পথ থেকে বেঁচে গেল। কথা বুঝেন নাই? আরেকটা হলো সে, আমি তার প্রতি এতটা রাগ করলাম, রাগ করে বললাম যা তোর কোয়ালে তুই ফিসা দিয়া ফিট, তুই এবার যেখানে যা, জলে ভাইসা যা, নলে আগুনে পুইরা যা, তুই জঙ্গলে যা, আমি জানি না তোর ব্যাপারে। তাহলে তারে আমি একটা থাপ্পড়ও দেই নাই, ধমকও দেই নাই, কিন্তু বাকি তারে শুধু তার রাস্তায় ছেড়ে দিছি। এটা খুব ভালো হয়েছে তো? কথা বলে না? খুব ভালো হয়েছে তো? এইটাই আল্লাহ বলছে, আমি আর তোরে ফিরাবো না বান্দা, ঠিক আছে? আজকে 10 বছর ধরে সুদ খাও, ঠিক আছে, নাফরমান, আচ্ছা আর দরকার নাই ফিরার, খা, খাইতে থাক। আজকে 365 দিনে আর কোনদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান, তো আল্লাহ যদি ফয়সালা নিয়ে বলে যা বেঈমান, আর লাগবে না, পড়তে হবে না, ঠিক আছে চল তুই তোর নাফরমানির রাস্তায় চল, তোরে আর ফিরাবো না, তখন তোমার কোন আব্বা তোমারে ফিরাবে? কে তোমারে হেদায়েত দিবে? বক্তা, হ্যাঁ বিশেষ বক্তা, বক্তার আব্বা। কথা বলেন না কেন? বক্তা নিয়ে হেদায়েত দেয়, ইমাম সাহেব নিয়ে হেদায়েত দেয়, কে দেয়? তো তিনি তো বলছে আমি তোকে ভুলে গেলাম, ছেড়ে দিলাম, যা বান্দা যেখানে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন 23টি বছর লাগাতার আমি আমার বন্ধুর মাধ্যমে পুরা দিন, পুরা ইসলাম, হেদায়েতের সব রাস্তা শতভাগ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও প্রতিনিয়ত আমার যেই বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলে বান্দা তাহলে আমিও একদিন সিদ্ধান্ত নিয়ে নেব, এবার আমি তোকে সেই উল্টো পথেই চালাবো, উল্টো পথে চলতে চলতেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আর সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। আর কোনদিন ফিরে 60 বছর বয়স, এই চাচা 60 বছর বয়সও যে বুড়া মিয়া এখনো বিড়ি সিগারেট খান, আর যদি কোনোদিন এই গুনাহ থেকে ফিরবার তৌফিক না পান, 60 বছর বয়সেও যে বুড়া মিয়া অনো আক করলে গালি ছাড়া কথা কইতে পারে না, এই অসভ্য মানুষ যার মুখে গালি ছাড়া কিছু কথা আসে না, এই নাফরমানি থেকে যদি আর ফিরতে না পারে, বুঝেন না হিসাবটা কি হবে তখন? 60 বছর বয়স এখনো চা দোকানে গিয়া বড় বড় আক করে আর রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, যে বলেন এই চাচা যদি আর ফিরতে না পারে তখন কি হবে? তখন কি হবে বলেন? এই জন্য দয়া করে এটা বুঝতে শেখা দরকার, বুঝতে শেখা দরকার, বুঝতে শেখা। আমি এই কথাই বললাম, আমার মূল বক্তব্য শেষ। আমার কথা এটাই, ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, একটা কথা জরুরি এটা মনে রাখতে হবে, আমরা যদি দিন রাত গুনাহে অভ্যস্ত হয়ে যাই তাহলে এটা শুধু বিপদ না, মহা বিপদ। এই কারণে যে আল্লাহ যদি আর না ফিরায়, আল্লাহ যদি আর কোনোদিন ফেরার তৌফিক না দেয় কি হবে তখন? আর যদি বাঁচার তৌফিক না হয় কি হবে তখন বলেন?
এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার কথা এটাই, বক্তব্য এটাই। এটা ইনসাফের দাবি, এটা বাস্তবতার দাবি।